বন্ধুরা, ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো যে হর্নের সাউন্ড কেন দূরে যায় না, হর্নের সাউন্ড কেন লং থ্রো হতে চায় না। তো এটাকে অনেকে হর্ন বলে বা অনেকে চুমো বলে এটার, ঠিক আছে। তো এই মাইকও বলে এটাকে, ঠিক আছে। তো এর সাউন্ডটা কেন দূরে যায় না আজকের দিনে? আগেকার টাইমে আমরা যখন বাজাতাম একটা গাছের মাথায় চারটে চোঙ দিয়ে একটা রাইস ওয়ার নিচে লাগিয়ে দিতাম, ব্যাস, তাতে কিন্তু সাউন্ডটা অনেক দূর পর্যন্ত যেত। বাট এখন কিন্তু অনেকেরই প্রবলেম যে এর সাউন্ডটা কেন দূরে যায় না। তো দেখো, এর সাউন্ড দূরে না যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। আগেকার দিনে আমাদের জাস্ট চারটে চোঙ দিয়ে কিন্তু কাজ মিটে যেত। আজকের দিনে কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের অনেকটা এরিয়া কভার করতে হচ্ছে আর অনেকগুলো করে চোঙ লাগাতে হচ্ছে। যখনই আমরা 10-15টা চোঙ ইউজ করে ফেলছি তখনই কিন্তু সাউন্ডটা আর দূরে যাচ্ছে না, সাউন্ডটা কিন্তু জায়গাতেই রয়ে যাচ্ছে, জায়গাতেই বাজছে। বাট দূরে গেলে আমরা সেই ক্লারিটিটা পাচ্ছি না এবং লং থ্রোটাও পাচ্ছি না। তো এর কারণটা কি? এর কারণটা আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো। আর ভিডিওটা এক একটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, কিন্তু ভিডিওটা যদি কেউ মাঝখান থেকে ছেড়ে যাও তাহলে কিন্তু, যদি থ্রোয়িং না হয় তারপরে কিন্তু কমেন্ট করো বা আমাকে কল করো, হোয়াটসঅ্যাপ মেসেজ করো। সেখানে কিন্তু আমি তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো করবো সেগুলো অ্যান্সার যদি না দিতে পারো আমি কোনো সলিউশন দেবো না। তো ভিডিওতে আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বলবো। এই পয়েন্টগুলো যদি তোমরা ফলো করে চলো তাহলে অবশ্যই তোমাদের সেটআপ ভালো চলবে এবং লং থ্রো তোমরা পাবে। তো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখানে আমি নিয়েছি 250 ওয়াট অ্যাম্পলিফায়ার, 500 ওয়াট অ্যাম্পলিফায়ার, 700 ওয়াটের অ্যাম্পলিফায়ার অ্যান্ড 1000 ওয়াট অ্যাম্পলিফায়ার। তো মেনলি এই কটা অ্যাম্পলিফায়ার দিয়েই ম্যাক্সিমাম সবাই আমরা ইউজ করে থাকি। আর এর থেকে কম ওয়াটেজের অ্যাম্পলিফায়ার মানেই আমরা দুটো তিনটে চোঙ ইউজ করে থাকি। তো সেখানে আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমাদের মেনলি প্রয়োজন হচ্ছে যখন আমরা 7-8টা করে চোঙ ইউজ করবো তখনই মেনলি প্রবলেমগুলো স্টার্ট হতে থাকে। অনেকে আমরা এটাও করে থাকি যে অ্যাম্পলিফায়ার আপডেট করি, অ্যাম্পলিফায়ার বেশি ওয়াটের লাগাই, তাতে কি আমাদের আরো ভালো হয় নাকি খারাপ হয় সেটা বিষয়ে কিন্তু আমি কথা বলবো। অ্যাম্পলিফায়ার আপডেট করলেই যে শুধু আপনার কাজ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ অ্যাম্পলিফায়ার আপডেট শুধু করলেই হবে না, কারণ অ্যাম্পলিফায়ারটা তো আমরা আপডেট করছি, বাট অ্যাম্পলিফায়ারটার যে ওয়াটেজটা সেটা যাচ্ছে কার মাধ্যমে? তারের মাধ্যমে। তারটাকেও কিন্তু আপডেট করা উচিত। তো সেই তারটাকে কিভাবে আপডেট করতে হবে, কি ক্যালকুলেশন থাকবে, সমস্ত কিছু বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, 250 ওয়াট যে অ্যাম্পলিফায়ার আছে তার জন্য আমাদের দরকার হচ্ছে 1/1 রোড। তো এখান থেকে কি হবে, 250 ওয়াটটা কিন্তু আরামসে চলে যাচ্ছে। 250 ওয়াট মানে 1/1 রোড, ঠিক আছে। আমি মনে করি ওই রাস্তাটার ক্যাপাসিটি আছে 10 চাকা লরি যাওয়ার। তো 10 চাকা লরি আরামসে চলে যাচ্ছে। এখানে যদি আমি 12 চাকা বা 14 চাকা ঢুকিয়ে দিই সে কিন্তু যেতে পারবে না। তো এখানে কি হচ্ছে, যদি এবার 500 ওয়াট নিই, 500 ওয়াট মনে করো 10 চাকার লরি বা 20 চাকার লরি, ঠিক আছে, সেটাকে যখন ঢুকিয়ে দিচ্ছি তখন কিন্তু রাস্তাটা তার জন্য ছোট পড়ে যাচ্ছে। তার জন্য আমাদের কি করতে হবে, রাস্তা বাড়াতে হবে। এবার রাস্তাটা হচ্ছে আমাদের তার, তার বাড়াতে হবে এমনটাই যে আমাদের তারের গেজ হিসাবে কিন্তু তার রাস্তাটা চওড়া হচ্ছে, ঠিক আছে। এবার দেখা গেল 1.5 আমি ইউজ করছিলাম 250-এর জন্য, সেখানে আমার কিন্তু সেই পজিশনে সেম লং ডিস্টেন্সের জন্য আর কিছু ওয়াটেজ বাড়ানোর জন্য আমাকে কিন্তু তারটাকেও বাড়াতে হবে। 1.5-এর জায়গায় সেখানে 2.5 বা 2 mm তার করতে হবে, তবে গিয়েই কিন্তু আমার ওয়াটেজের লসটা কমবে। অ্যাম্পলিফায়ার দেখো, এখানে এই জিনিসটা তো বুঝে গেলে যে অ্যাম্পলিফায়ার বাড়ানো মানে আমাদের তারও বাড়াতে হবে। অ্যাম্পলিফায়ার হচ্ছে ট্রাফিক, এটা মাথায় রাখতে হবে। আর এখানে আরেকটা কথা বলি যে অ্যাম্পলিফায়ার যত কম ওয়াটেজ হবে তার লস কিন্তু তত কম, কারণ হচ্ছে তার জন্য তারটা পর্যাপ্ত। আর যদি অ্যাম্পলিফায়ার বাড়াতে হয় তার জন্য কিন্তু তারের যে টা ওটাও কিন্তু তোমাদের আপডেট করতে হবে। কিন্তু এটুকু করলেই কিন্তু তোমাদের যে পুরো কমপ্লিট হয়ে যাবে তা না, এর সাথে আরো কিছু আছে। আমি তোমাদের বলি, অ্যাম্পলিফায়ারের প্রত্যেকটা এর তার হিসাবে আমি তোমাদের ওয়াটেজ লসটাও বলে দেবো, কতটা লস হতে পারে। তো দেখো, তার আগে আর একটু কিছু আমরা জেনে নিই যে আরো কি কি কারণ থাকতে পারে। দেখো, কারণ থাকতে পারে হচ্ছে তোমার, যেরকম ধরো তোমরা 100 মিটারে দুটো হর্ন ইউজ করছো। ধরো তোমাদের শুধু কভারেজ টার্গেটটা হচ্ছে রাস্তায়, রাস্তাতেই যদি টার্গেট থাকে 100 মিটারে দুটো চোঙ তোমরা ইউজ করতে পারো ইজিলি, নো প্রবলেম। কিন্তু তোমরা যদি এবার টার্গেট করো যে আমাদের দূরে সাউন্ড পাঠাতে হবে, গাছের মাথায় মাথায় চারটে চোঙ আমরা তুলবো, এপাশে চারটে এপাশে চারটে। তো এবার যদি এই দুটো গাছের ভিতর যে ডিস্টেন্সটা তৈরি হবে সেটা যদি 100 মিটার বা তার থেকে বেশি হয়, তখন কি হবে, যদি একই দিকে দুটো চোঙের ডাইরেকশন থাকে, একই দিকে দুটো হর্নের ডাইরেকশন আছে, তখন কিন্তু তোমরা দূর থেকে শুনবে আওয়াজটা, আওয়াজটা কিন্তু টোটালি ক্লিয়ার পাবে না, আর ইকো ইকো ভাবটা চলে আসবে তার ভিতর। তার কারণ হচ্ছে যে কোনো জিনিস ট্রাভেল করে না, তার ট্রাভেলিং এর কিছু টাইম থাকে, আর এই জিনিসটা তোমরা ফিক্সড করতে পারবে না, কখনো পারবে না। দুটো হর্ন যখন 100 মিটারের ডিস্টেন্সের ভিতর একই দিকে কভার আপ নেবে,
ঠিক আছে, এটা কিন্তু লং এর জন্য কথা বলছি আমি, রাস্তায় যদি যে সমস্ত পোলে পোলে বাঁধা হয় তার জন্য না, ঠিক আছে, আমি কিন্তু গাছের কথা বলছি, যেগুলো হাইটে বাঁধা হয় দূরে কভার করার জন্য, সেগুলোর জন্য। তো দেখো তখন কি হয়, এদের ভিতর 100 মিটার সাউন্ডটা যে ট্রাভেল করবে তার ভিতর কিন্তু কিছুটা ডিলে তৈরি হবে সাউন্ডের। এই যে ডিলেটা তৈরি হবে, এই ডিলেটাই তোমার দূর থেকে শুনতে মানে অতিরিক্ত রিভাব বা ডিলে মনে হবে। কিন্তু তুমি স্পটে এসে শুনবে 1 ফুটা ডিলে নেই, 1 ফুটা কিছু নেই, স্পটে কিন্তু ঠিক আছে, কিন্তু যখনই দূরে যাচ্ছ তখনই কিন্তু ডিলে জিনিসটা তোমার বেশি মনে হচ্ছে। তো এটার মেনলি কারণ হচ্ছে এটাই, ঠিক আছে, এটা তোমার হাতে নেই, তুমি বাট একটা এখানে কাজ করতে পারো যে একদিকে দূরে কভারের জন্য একটা যে কোনো একটা হাইটকে সিলেক্ট করে নাও, সেখান থেকে তুমি চারদিকে 4টে হর্ন মেরে দাও, ব্যাস হাইট থেকে দূরে কভারের জন্য এটাই কিন্তু সব থেকে বেস্ট। আর সেখানেই তুমি ওই এক জায়গাতে যে হর্ন গুলো মারছো 4টে, সেখানে কিন্তু হেভি ওয়াটেজের হর্ন তোমরা 60 ওয়াট করে লাগিয়ে দিতে পারো। এবার কথা বলি আমরা তারের ওয়াটেজের লসটা, তার ইউজ করার ক্ষেত্রে কি কি ওয়াটেজ লস হতে পারে, কোন কোন এ কতটা লস হতে পারে, ঠিক আছে, তার জন্য আমি ক্যালকুলেশন আছে আমার কাছে, যদি কেউ ক্যালকুলেশনটা প্রপারলি জানতে চাও, আমার চ্যানেলের যেটা মানে নাম লেখা থাকে ওখানে দেখবে একটা মোর বলে অপশন আছে, ঠিক আছে, ওখানে ক্লিক করার পরে অ্যাবাউট সেকশনে চলে যাবে, তোমরা অ্যাবাউট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, জয়েন করে নিও, ওখানে গিয়ে লিখে দেবে অ্যাম্পলিফায়ার হর্ন ক্যালকুলেশন, ঠিক আছে, তোমাকে আমি ডেটা পার্সোনালি মেসেজ করে পাঠিয়ে দেবো। তো মেনলি সবার প্রথমে কথা বলি 250 ওয়াট অ্যাম্পলিফায়ার নিয়ে। 250 ওয়াটে কতটা লস হতে পারে কোন কোন তারে, ঠিক আছে, আর এটা কিন্তু কথা বলবো আমি মানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ 100 মিটার, মানে তুমি এক কয়েল তার 100 মিটার মানে এক কয়েলই মানা হয় আমাদের, ঠিক আছে, তো 100 মিটার এক কয়েল তারে কতটা লস হতে পারে, এটা কিন্তু নেগেটিভ সিগন্যাল পজিটিভ সিগন্যাল দুটোর কথাই বলছি, ঠিক আছে, 100 মিটার মতলব তারটা আমরা ডবলেই টানবো 100 মিটার, ঠিক আছে, তার ভিতর কতটা লস হতে পারে। আচ্ছা, ফার্স্ট আমরা দেখতে চলেছি 250 ওয়াটে কতটা লস হচ্ছে, আর এটা কিন্তু আমি যেটা ক্যালকুলেশন করেছি সেটা হচ্ছে তারের টেম্পারেচার, যেটা ওটা 20 ডিগ্রি সেলসিয়াস রেখেছি, কারণ তারেরও একটা কিছু টেম্পারেচার হয়, সেটা 20 ডিগ্রি সেলসিয়াস নিয়েছি আমি। এখানে নিয়েছি নেগেটিভ সিগন্যাল অ্যান্ড পজিটিভ সিগন্যাল দুটোই কিন্তু 100 মিটারের, মানে তারটা আমাদের ডবলই থাকবে 100 মিটার ক্যালকুলেশন। 100 মিটার মানে এক কয়েল তারে কতটা করে লস হচ্ছে কোন কোন এ 250 ওয়াটে, সেটা আমি তোমাদের বলে দিই। আর এটার যত অ্যাম্পলিফায়ার আপডেট হবে তত কিন্তু লস বাড়বে। আর এই যে কটা আমি বলছি তোমাদের, তোমরা এটা মনে রাখো যে আমি প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারের সম্বন্ধে বলবো, সেগুলো হবে 100 মিটার অ্যান্ড হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস তারের টেম্পারেচারটা নিয়ে ক্যালকুলেশন, ঠিক আছে। তো আমি তোমাদের বলি টেম্পারেচার কম হলে কিন্তু তোমার ওয়াটেজটাও বাড়বে, একটু হলেও বাড়বে, এই কারণে দেখবে শীতকালে কিন্তু সাউন্ডের থ্রোয়িংটা একটু বেশি বেশি মনে হয়। তো 250 ওয়াটে 1.5 আসছে 12.17 ওয়াটেজ, মানে ওই ধরো 13-14 ওয়াটেজ মতো লস তোমার দেবে, ঠিক আছে। 250 ওয়াটে 1.5 তার যদি এক কয়েল তোমরা ইউজ করো তাহলে বেশি না, 14-15 ওয়াটেজ 100 মিটারে। এবার 200 মিটার যদি ইউজ করো তোমরা, 2 কয়েল যদি ইউজ করো, সেখানে সেখানে 14-14 28 ওয়াট, মাত্র 28 ওয়াটের লস হচ্ছে 1.5-এ। তো 250 ওয়াটে কিন্তু লস কিন্তু খুবই কম দিচ্ছে। তারপরে 2 তার যদি তোমরা ইউজ করো, সেখানে কিন্তু তোমাদের 7 ওয়াটেজ লস আসবে 100 মিটারে। 2.5 ইউজ করলে মাত্র 5 ধরতে পারো, ঠিক আছে, 5 ওয়াটেজ লস আসবে, 5 ওয়াটেজ। 3 তারে কিন্তু তোমাদের লস আসবে 3.4, ঠিক আছে, মানে ওই 4 ওয়াটেজ মতো লস আসবে। 4 আসবে 1 ওয়াটেজ 0.5 যেটা 1 থেকে পাতলা, যেটা ম্যাক্সিমাম লোক ইউজ করে থাকে 1.5 এর থেকে পাতলা 0.5 সেটাতে কিন্তু আসবে 43 ওয়াটেজ অ্যাপ্রক্স। তাহলে বুঝতে পারছো লসটা কোথায় গিয়ে দাঁড়ালো। তো দেখো 250 ওয়াট দেখে খুশি হো না, এরপরে লসটা শুনলে পাগল হয়ে যাবে। তো 1.5 500 ওয়াট, 500 ওয়াট মেশিনে 1.5 আসবে তোমাদের 48.60 ওয়াটেজ, মানে অ্যাপ্রক্স 50 ওয়াটেজ। 50 ওয়াটেজ 100 মিটারে লস 500 ওয়াট অ্যাম্পলিফায়ার হলে। আর যদি 2 কয়েল তার ইউজ করে থাকো সেখানে কিন্তু 100 ওয়াটেজ লস পুরো 1.5 2.5 আসবে 27.38, মানে ওই 28 ওয়াটেজ। তারপরে 3 আসবে তোমাদের ওই 13 ওয়াটেজ 0.5 1 পয়েন্টের থেকে সরু যেটা, সেটাতে আসবে তোমাদের 172 ওয়াটেজ অ্যাপ্রক্স লস। তো বুঝতে পারছো তোমাদের কিরকম টাইপের ওয়্যার ইউজ করতে হবে। লাস্টেও আমি বলে দেবো বাজেট হিসাবে সব দিকে তোমাদের কোন তারটা বেটার হবে।
এবার কথা বলি 700 ওয়াটেজ নিয়ে। 700 ওয়াটে আসবে তোমার 1.5 এ 95 ওয়াটেজ, 2 mm এ আসবে 53 ওয়াটেজ, 2.5 mm এ আসবে 34.35 ওয়াটেজ, মানে ওই 35 ওয়াটেজই ধরতে পারো। 3 mm এ আসবে 23 ওয়াটেজ, 4 mm এ আসবে 14 ওয়াটেজ, আর 0.5 mm যেটা আর কি সবাই ইউজ করে থাকে, তো সেটাতে আসবে কিন্তু 337 ওয়াটেজ অ্যাপ্রক্স। 337, মানে লসিংটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে শুধু দেখো। এটা 700 ওয়াট গেল। এবার যদি আমরা কথা বলি 1000 ওয়াট নিয়ে, 1000 ওয়াটে 1.5 mm এ আসবে 194 ওয়াটেজ, মানে ওই 200 ওয়াটের আশেপাশে। 2.5 mm এ আসবে 109 ওয়াটেজ, 2 mm এ আসবে 109 ওয়াটেজ, 2.5 mm এ আসবে 70 ওয়াটেজ, 3 mm এ আসবে 48 ওয়াটেজ, আর 4 mm এ আসবে 27 ওয়াটেজ। আর 0.5 তার যদি ইউজ করে থাকো সেখানে কিন্তু আসবে তোমাদের 778 ওয়াটেজে। আর যে কটা ওয়াটেজ আমি তোমাদের বললাম এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের লস, মানে এই ওয়াটেজ গুলো বাদ দিয়ে তারপরে তোমাদের হর্নের ওয়াটেজ ক্যালকুলেশন করতে হবে। এই ওয়াটেজ গুলো অ্যাপ্রক্স তোমার 100 মিটারে নষ্ট করে দেবে যদি তোমরা এই লেভেলের তার ইউজ করে থাকো। তো এখানে আমার মতে যেটা বলে সেটা হচ্ছে সব থেকে বেস্ট আমাদের মনে হয় 2.5 mm তারটা, কারণ এটা বাজেটেও নিতে পারবে সবাই, ঠিক আছে। আর এটাকে তোমরা সব জায়গায় ইউজও করতে পারবে, মানে বেশি বেশি করে ইউজও করতে পারবে। আর যদি সব থেকে আরো যাদের বাজেট বেশি আছে তাদের আমি বলবো, যদি বড় 1000 ওয়াটের এমপ্লিফায়ার ইউজ করছে তো প্রথমত তোমরা 1 কয়েল বা 2 কয়েল তোমরা 4 mm যদি ডবলে ইউজ করতে পারো সেটা খুবই ভালো হয়, ঠিক আছে। সেখানে কিন্তু তোমার ওয়াটেজের লসটা একদমই কম কম মনে হবে। তো এই হচ্ছে অ্যাম্প্লিফায়ার ওয়াটেজ, যেই মেনলি কারণগুলো, না এই কারণগুলোর জন্য আমরা কিন্তু অ্যাম্প্লিফায়ার গুলো অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফায়ার চেঞ্জ করতেই থাকি কিন্তু থ্রোয়িং হতে থাকে না। আমরা ক্লিপ তুলে দিই তাও কিন্তু সেই রেজাল্ট আমরা পাই না। তো কারণ কিন্তু এটাই। দেখো বস, মানে বিজনেসটা এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে পার্টি তো এক গাদা জিনিস চাই, ঠিক আছে। আমরা কম্পিটিশন করে মার্কেটে একটা মারামারি করে ফেলেছি, যেহেতু এখন এই সমস্ত কথা শোনার পরে অনেকের মনে হবে যে এত পয়সা আমরা কোথায় পাবো, এতই কোথায় পাবো। দেখো এই জায়গাটা নষ্ট করার পিছনে কিন্তু আমরাই দায়ী, কারণ আমরা আমাদের ভিতরে কম্পিটিশন করে বাজেটটাকে এত কমিয়ে ফেলেছি, যেই কারণে আমাদের কাছে আজকে এই বাজেটটা বেশি লাগছে। কিন্তু তুমি বাইরে যাও, বাইরের রাজ্যগুলোতে যাও, সেখানে কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা কিন্তু এরকম নিয়ম মেনেই কাজ করছে। তো সেই কারণে কিন্তু তাদের রেপুটেশন কিন্তু ভালো এবং তাদের জিনিসগুলো কিন্তু ভালো চলে। তো আমি বক্সের কথা বলছি না, হর্নের কথা বলছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।